হাবির বর্ণনায় আছে, হাদিসের সূত্রের মধ্যে কিছুটা দুর্বলতা থাকলেও সব কিছুর বিবেচনায় মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসকে সালেহুল লিল আমল, আমলযোগ্য বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করলে অল্প সময়ের ভিতরে আমি চেষ্টা করব তেলাওয়াতকৃত আয়াতের সামান্য কিছু তাফসীর এবং পাঠকৃত হাদিসের ব্যাখ্যা আপনাদের সামনে রাখার জন্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমলের নিয়তে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেন। মুহতারাম হাজরিন, সর্বপ্রথম আমি চাব যে আমাদের আজকের বসা আলোচনা শোনার জন্যে হাদিসের কোরআনের আলোকে এরকম মজলিসে বসলে আল্লাহর প্রেম ভালোবাসা পাওয়ার জন্যে যে শর্তটি হলো মনোযোগ সহকারে আলোচনা শুনব, দিলের কানে শুনব, আমলের নিয়তে শুনব। বলেন ইনশাআল্লাহ। দিলের কানে শুনব, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে শুনব, আমল নিয়তে শুনব। হক কথা যা শুনি মুহাক্কিক আলেমদের মুখে, ওয়ারাসাতুল আম্বিয়ার জবানে আমার মন মতো হোক বা না হোক, কোরআন হাদিসের কথা শুনলে সেটা মানব। রাজি আছি? আলহামদুলিল্লাহ। এটা কেন বললাম? ভূমিকা স্বরূপ প্রথমে এই মাসটাটা বুঝাই। কোরআনে কারীমের ভিতরে একটা সূরা আছে, সূরাতুন নূর। এই সূরাতুন নূরের ভিতরে নূরুন আলা নূর, দুইটা নূরের আলোচনা করা হয়েছে। নূরের উপরে নূর, নূর মানে আলো, বাহ্যিক আলো যা আমরা দেখতেছি তাহা। ভিতরগত বাতিনি আলো হইল ঈমানের আলো। বলেন সুবহানাল্লাহ। ঈমানের আলো, হেদায়েতের আলো আমার আর আপনার কলবের মধ্যে আসার জন্যে দুইটা নূরের ব্যবস্থা করেছেন মহান আল্লাহ। একটা নূর হইল কোরআন, কোরআনের ব্যাখ্যা, হাদিসের সংস্পর্শ গ্রহণের নূর। কোরআনের সংস্পর্শ গ্রহণ করা, কোরআনের ব্যাখ্যা, হাদিসের সংস্পর্শ গ্রহণ করা, কোরআন হাদিসের ধারক বাহক উলামায়ে আহলুল্লাহদের সংস্পর্শ গ্রহণ করা। এইটা হইল হেদায়েত প্রাপ্তির জন্য এক নম্বর শর্ত। যারা কোরআনের কাছে আসবে না, কোরআনের কথা শুনবে না, হাদিসের কথা শুনবে না, সুন্নাহর কথা শুনবে না, দ্বারে কাছে আসবে না, তাদের হেদায়েতের কোনো আশা নাই। কারণ হেদায়েত প্রাপ্তির জন্য প্রথম নূরের নাম হলো কোরআন হাদিসের সংস্পর্শ গ্রহণ করা। কথাটা কি বুঝছেন আপনারা? মুহতারাম হাজরিন, কিন্তু শুধুমাত্র কোরআন হাদিসের সংস্পর্শে কাছাকাছি আসলেই হেদায়েত পাবেন না। আল্লাহ পাক বলেন আরেকটা নূরের দরকার। সেই নূরটা হলো কলবে সালিম, অন্তর হবে স্বচ্ছ পরিচ্ছন্ন। এমর দিল, অন্তরে কথা শুনবেন কোরআন হাদিসের। যে যদি কোরআন হাদিসের কথা হয়, আমার মন মতো হোক অথবা না হোক, আমার যুক্তিমতো কথা হোক
বা যুক্তির সঙ্গে গড়মিল হোক, সর্ব অবস্থায় আমি মুসলমান, আমার দায়িত্ব কোরআন সুন্নাহর কথা মেনে নেওয়া, মানি নেওয়ার মানসিকতা, কালবে সলিম, এরাদা, ইচ্ছা, এটা হলো হেদায়েত প্রাপ্তির জন্য 2 নম্বর নূর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। কি করব এটা সিস্টেমটা? আচ্ছা বলি, কয়টা নূর দরকার হেদায়েত প্রাপ্তির জন্য বলেন তো? 2টা নূর। 1 নম্বর নূর কি? কোরআন হাদিসের কাছে আসব। যেখানে কোরআন, যেখানে হাদিস, যেখানে আল্লাহওয়ালা, সেখানে আমরা আসব। ঠিক না বেঠিক কর? 2 নম্বর, এমন একটা দিল, অন্তর আমি বানাবো যে অন্তরে থাকবে কোরআন হাদিসের কথা জানা মাত্র আমি মানব, মানার ভিতরে আমি গড়িমসি করব না ইনশাআল্লাহ। একটা উদাহরণ দিই। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব, আবু জাহাল, তারা কি হেদায়েত প্রাপ্ত হয়েছিল? আপনাদের জানাম তারা হেদায়েত পাইছিল? হেদায়েত পাওয়ার উপকরণ কয়টা? 2টা। হেদায়েত পাওয়ার উপকরণ কয়টা? 2টা নূর। তাদের মধ্যে কি কোনো নূর ছিল না? হ্যাঁ হ্যাঁ, ইতিহাস বলে আবু জাহেলের কাছে একটা নূর ছিল, আবু লাহাবের কাছেও একটা নূর ছিল। সেই নূরটা হইল, তারা নবীজির কাছে যাইতেন বাতিজার কাছে, বাতিজার কথাও শুনতেন, বাতিজার জবান দিয়ে কোরআন তেলাওয়াত তারা শুনতেন। সুবহানাল্লাহ। রাতের গভীরে আল্লাহর নবী তাহাজ্জুদের মধ্যে নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেন। যে কোরআন নবীজির কলবের উপরে আল্লাহ পাক নাজিল করেছেন, সেই কোরআন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে তেলাওয়াত হয়, আরও সেইটা টাইম হয় গভীর রাত, শেষ রাত, তাহাজ্জুদের সময়, মোবারক সময়, তখন অবস্থা কি? নূরুন আলা আনওয়ারিন, নূর আর নূর, এদিকে নূর, রসুলের জবান মোবারক নূর, কোরআনের তেলাওয়াত নূর, শেষ রাতের বরকতের রাতের নূর। আবু জাহেল রাত্রে ঘুমাতে পারত না। তারা 3 জন লিডার, আবু সুফিয়ান, আখনাফ, শারিক ইবনে আখনাফ, আখনাফ ইবনে শারিক, আবু জাহেল, এই 3 লোক ছিল। সারাদিন মিটিং করত বিশ্বনবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে, ইসলামকে নির্মূল করার জন্যে সারাদিন মিটিং সিটিং। কিন্তু যখন বেডরুমে যাইতো শোয়ার জন্য, শেষ রাত তো আসলে তারা চিন্তা করত, আয় হায় রে, আমার ভাতিজা মোহাম্মদ তো এখন তাহাজ্জুদে দাঁড়াইছে, এই যে তার কোরআন শুনতে কত মজা, কত মধুর, চলো ভাই ঘুম পরে হবে, আগে মোহাম্মদের জবান দিয়ে কোরআন শুনি। কোরআন শুনতে যাইতো। কিন্তু কেউ জানে না, চোরামি করে যাইতো। কারণ যদি অন্যরা জানতো যে আমাদের লিডাররা শেষ রাতে নবীর জবানে কোরআন শোনার পাগল হইয়া যায়, তাহলে দিনে মানের মধ্যে আর কোরআনের বিরুদ্ধে কথা বললে তাদের কথা মানা যাবে না। ঠিক না বেঠিক কোন? এবার কেউ জানে না, হঠাৎ করে ভোর হওয়ার আগে তাহাজ্জুদের সময় শেষ, তেলাওয়াত শেষ, তাড়াতাড়ি এরা বাড়িতে ফিরত। এক সময় সিরাতের কিতাব, এর মধ্যে আছে নির্ভরযোগ্য সিরাতের কিতাবে 3 জন এক জায়গায় একত্রিত হয়ে গেছে। একজন আরেকজনকে জিজ্ঞেস করে, কিরে আবু সুফিয়ান, তুমি কোত্থেকে আসলা? হে গো আবু জাহেল, তুমি কোত্থেকে আসলা? একজন আরেকজন জিজ্ঞেস করে, মিথ্যা বলার তো কোনো উপায় নাই, সব তো ধরা খাই গেছে চোরে। এখন বলে, হ্যাঁ আমি তো মোহাম্মদের তেলাওয়াত শুনতে আসছিলাম। তুমি? আমিও তো তাই। তুমি? আমিও তাই। দেখো সর্বনাশ, এই আওয়াজ যেন কেউ না শুনে, যা হইছে হইছে,
জীবনে কোনোদিন আর কোনোদিন কোরআন শুনতে আসবে না, কানটা না খাও। আমরা নেতা নেতৃত্ব আরবের ভিতরে মুশরিকিনে মক্কার নেতা, আমরা যে কোরআনের পাগল হয়ে যাই, সব আন্দোলন শেষ হয়ে যাবে, তাই এই কাজ করা যাবে না। তিনজন ওয়াদা করছে আর জীবনে আসবো না, কানটা না খাইলাম। চলে গেছে। পরের দিন ওই রাত্রে টাইমে আবু জাহেল মনে মনে চিন্তা করে, সবাই যখন তওবা ইস্তেগফার কানটা না খাইছে, কেউ তো যাবে না, আমার তো ঘুম আসতেছে না, আমি কিভাবে নবীর জবানে আমি কোরআন শুনি? সুতরাং কেউ যেহেতু যাবে না, আমি একা একা যাই, কেউ আবার দেখবে না আমাকে। আবু সুফিয়ানে মনে করছে তাই কেউ যাবে না, আমি একটু যাই। আখনাফ বলে আমি একটু যাই, কেউ তো নাই আজকে। দেখা গেছে এই নাই নাই বলতে বলতে শেষ পর্যন্ত তিনজন আবার হাজির হয়েছে বিশ্বনবীর দরবারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কাফের বেঈমানদের অন্তরের ভিতরে কোরআনের প্রেম, কোরআনওয়ালা বিশ্বনবীর তেলাওয়াতের প্রেম, সবাই গিয়ে আবার একত্রিত হলো। সকাল ভোরে দেখে তিনজন আবার একত্রিত হয়ে গেছে। আবার তারা একজন আরেকজনকে দোষারোপ করে, কালকে ওয়াদা করেছিলে আসবা না, আজকে কেন আসলা? সে বলে তুমিও তো ওয়াদা করছিলা, তুমি কেমনে আসলা? এইবারে একে অপরকে দোষারোপ করে। আল্লাহু আকবার। সামান্য ইতিহাস থেকে একটা ঘটনা বলিয়া প্রমাণ দিলাম। এই আবু জাহেলের কাছে কোরআনের সংস্পর্শ গ্রহণের নূর ছিল কি ছিল না? বলেন ছিল। কোরআনের নূর যদি না থাকতো, কোরআন তেলাওয়াতের, আবু জাহেলকে বিশ্বনবীর দরবারে যাইতে হইতো না। কোরআন বড় মজা। এই কোরআন যদি বিশ্বনবীর জবান দিয়া তেলাওয়াত হয়, কত মজা। গভীর রাত্রে আল্লাহ পাক যখন শেষ আসমানের নিচে আসেন, তখন আরো কত মজা। এই নূর পাইয়াও আবু জাহেল আবু লাহাব ইমানদার হইল না। তাব্বাত ইয়াদা আবি লাহাব। কারণ নূর কয়টা লাগে হেদায়েত পাইতে? কয়টা লাগে? আরেকটা কি ছিল? আরেকটা ছিল যাহা শুনবো তাহা মানবো, মন মতো হইলেও মানবো, মনের বিরুদ্ধে গেল মানবো। ঠিক না বেঠিক? আবু জাহেল আবু লাহাব এদের অন্তরে ছিল কোরআন যতই ভালো হোক না কেন, যতই সুন্দর হোক, যতই হক কথা বলুক না কেন, নবী যা কিছু বলুক না কেন, আমরা জীবনও মানব না, মানব না। কলব অন্তরে বক্রতা ছিল, অন্তর ছিল বিগড়ানো, অন্তরে গ্রহণ করার মানসিকতা ছিল না। কথা বোঝেন নাই? কারণ যদি নবীকে মাইনায় যায়, কোরআন মেনে যায়, আবু জাহেলের গদি থাকবে না, নেতৃত্ব কর্তৃত্ব থাকবে না। তাই গদি রক্ষার জন্য, পদ রক্ষার জন্য, রাষ্ট্রের নেতা নায়ক হওয়ার জন্যে তারা হক কথাকে গ্রহণ করতে রাজি ছিল না। এই একটা তার ছিল না, দুই তার মিলে লাইট জ্বলে, নেগেটিভ আর পজিটিভ। একটি তার তো ছিল, আরেকটি তার ছিল না। সেই জন্য আল্লাহ পাক তাদের জন্য হেদায়েতের ফয়সালা করে নাই। কিন্তু আরেকজন লোক ছিলেন সেই জমানায়, আবু জাহেল আবু লাহাব কারোর থেকে কম নয়। কোন কোন বিবেচনায় তাদের থেকে মারাত্মক ছিল, ইসলামের শত্রু, নবীর শত্রু। তার নাম ছিল খাত্তাবের ছেলে হযরতে ওমর। ঠিক না বেঠিক? ওমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তখন কিন্তু ওমর জাদ্রাইল নেতা তাদের। হায় হায় ওমরের ইতিহাস! একটা গোলাম তার ইসলাম কবুল করেছিল, এমন মারা মারছে, এমন মারা মারত দৈনিক, তামাম আরব জাহান থামাশা দেখত। ওমরের রাগ কত, কেন ইসলাম ধর্ম গ্রহণ করা? কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা গুণ ছিল প্রথম থেকে। ওমরের গুণটা ছিল
ওমর সবসময় সত্যের পক্ষে, হকের পক্ষে। ওনার মানসিকতা, দিল অন্তর ছিল হক যেখানে, আমি ওমর থাকবো সেখানে। সুবহানাল্লাহ। হকের বাইরে আমি নাই। নেতৃত্ব কর্তৃত্বের জন্য আমি হককে অস্বীকার করতে পারবো না। এই নূরটা হক গ্রহণ করার নূর, সত্যকে মেনে নেওয়ার নূর, এই মানসিকতা ওমরের কাছে আগের থেকে ছিল। কিন্তু তিনি কোরআন শরীফ নবীজির জবানে বেশি শোনেন নাই, শোনার সুযোগে পান নাই, ঘৃণা ছিল বেশি। অবশেষে আপনারা জানেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কেমন করে গ্রহণ করছে, এই ইতিহাস প্রত্যেক বক্তা বয়ান করে, শোনেন নাই? ওনার বোন ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘরে গিয়েছিলেন। যখন ওমর আবু জাহেলের মিটিংয়ে উপস্থিত, আবু জাহেল বলতেছিল, হে আরববাসীরা, মুহাম্মদ তো দিন দিন বেড়ে যাচ্ছে, তার আন্দোলন বেড়ে যাচ্ছে, আমাদের ঘরে ঘরে ফিতনা, ঘরে ঘরে ইখতিলাফ মতানৈক্য, কেউ মুহাম্মদের বিরুদ্ধে, কেউ মুহাম্মদের পক্ষে, এইভাবে তো অশান্তির আগুন ধাও ধাও করে জ্বলছে, এটা আর সহ্য করা যায় না। এখন ফাইনাল সিদ্ধান্ত নিতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে। সেই ফাইনাল সিদ্ধান্তের ভিতরে মতামত আসছে একটার পর একটা, একটাও আবু জাহেল গ্রহণ করে না। সর্বশেষ মতামত আসছে, বস মুহাম্মদকে চিরতরে খতম করে দাও, মার্ডার করে দাও। আবু জাহেল কয়, দিস ইজ রাইট, এটাই হলো আসল সিদ্ধান্ত, এইটা ছাড়া আর করা যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার আবু জাহেল বলে, ঠিক আছে, সিদ্ধান্ত হয়ে গেছে, মুহাম্মদকে কারাবন্দি করাও হবে না, দেশ থেকে বিতাড়িত করা হবে না, যে দেশে যাবে সেখান থেকে ইসলামের পতাকা বাহী হইয়া হাজার হাজার মুসলমানকে নিয়ে আবার মক্কাতে হামলা করবে। আর জেলখানা ঢুকাইলে পুরা জেল সব মিলিয়া লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুরু হয়ে যাবে। আমরা কামিয়াব হব না, একমাত্র পথ তাকে হত্যা করা। তবে হত্যা করবে কে? আবু জাহেল লোক তালাশ করে, মুহাম্মদকে অপারেশন করতে হবে, এর জন্য যত টাকা পয়সা লাগে সব ব্যবস্থা আমি করব, রাষ্ট্রীয় তহবিল থেকে সব খাজানা খুলে দেব, এই তৈয়ার হও। ভাড়াটিয়া সন্ত্রাসী চাইছিল আল্লাহ নবী মুহাম্মদ রাসূল খতম করার জন্য। যখন চাঁদা করতেছে, কে করবা? ভাড়াটিয়ারাও রাজি হয় না, কয় ভাড়া টাকার বিনিময়ে সব করতে পারি, মুহাম্মদের উপরে অস্ত্র চালাতে পারবো না। সুবহানাল্লাহ। কেউ রাজি হয় না। এই সময় ওমর ইবনে খাত্তাব দাঁড়িয়ে বলছিলেন, হে মাননীয় স্পিকার আবু জাহেল, আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, মুহাম্মদ যাহা বলে, যাহা করে, যা পড়ে, এইগুলা কি সত্য নাকি অসত্য? আমরা তো 40 বছর পর্যন্ত তাকে বিশ্বের 1 নম্বর সত্যবাদী বলেছিলাম, আমানতদার বলেছিলাম। আমার প্রশ্নের উত্তর দাও, যদি সত্য হয় মুহাম্মদকে হত্যা করার সাহস কারো নাই, আমাদের মিটিং করাও ঠিক হচ্ছে না। আর অসত্য হইলে বারাটিয়া সন্ত্রাসীকে রাখবে কেন? যদি মুহাম্মদ অসত্য বলিয়া এই জ্ঞানজাম সৃষ্টি করেছে, তাকে খতম করার জন্য আমি ওমর যথেষ্ট। নাউযুবিল্লাহ বলে। এবার ওমর দায়িত্ব নিল, তলোয়ার হাতে নিয়ে যাচ্ছিল, মুহাম্মদকে হত্যা করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি খবর পাইল? রাস্তায় একজন মুসলমানকে ধরছে, এই তুই নাকি মুসলমান হইছস? কত কি হয়েছে? কতরে মারবো? আমাকে মারার আগে তোমার বোনের খবর লো, তোমার বোন বগলি ফজি সব মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ওমর ছুটলো সেদিকে। ইতিহাসের পাতায় লেখা আছে, বোনের ঘরে যাওয়ার পক্ষকালে একদম কাছাকাছি যাওয়ার যখন চলে গেল ওমর, তখন বোনের ঘরের থেকে কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ বের হচ্ছে। কারণ ইসলামের প্রথম যুগ থেকে মক্কা নগরীর ফ্যামিলি ঘরে ঘরে
কোরআনের মক্তব চালু হয়ে গেছিল। একজন কারি সাহেব হলে কয়েক পরিবারকে নিয়ে সেখানে কোরআন শিক্ষা দিতেন, নামাজ শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ। ঘরে ঘরে মক্তব, ঘরে ঘরে মাদ্রাসা। ফাতেমার ঘরে মাদ্রাসা খুলে গেছে। কারি সাহেব এসেছেন, ওনার স্বামী উনি কোরআন শিখতেছিলেন, আর আওয়াজ হচ্ছিল বাহিরের থেকে। ঐতিহাসিকগণ বলেন, ওমর যে রাগী মানুষ, তলোয়ার হাতে যেখানে মুহাম্মদের ছেড়ে উচ্ছেদ করবে, রাসূলুল্লাহ ছেড়ে উচ্ছেদ করবে, বোন তো কোনো পাত্তাই নাই তার, তাকে তো প্রথমে কেটে কেটে টুকরা করে ফেলতো। কিন্তু ইতিহাসে বলে কাছাকাছি আসার পরে কোরআন শরীফের যে আওয়াজ শব্দ ওমরের কানে গিয়েছে, পুরাপুরি কোরআন বুঝতেও পারে নাই, গুনগুন আওয়াজ। এই কোরআনের আওয়াজের আকর্ষণে ওমর ইবনে খাত্তাবের রাগ অর্ধেক কমাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। চিস্তে কোরআন কালামে হক সিনাস, চিস্তে কোরআন কালামে হক সিনাস, রোনামায়ে রব্বে নাস আমুদ বেনাস, ইন্নামাল কালামু লাফিল ফুয়াদে ওয়া ইন্নামাল কালামু লাফিল ফুয়াদে ওয়া ইন্নামা জুইলাল লিসানু আলাল ফুয়াদে দলিলা। কোরআনের আকর্ষণ। সুবহানাল্লাহ বলেন। আর অর্ধেক রাগ আছে না নাই? 50 রাগ আছে। 50 নিয়ে ঘরে ঢুকিয়া বোনকে মারছে, পিটাইছে, রক্তাক্ত করেছে, করে নাই? আল্লাহ। অবশেষে ওই যে কোরআন, কোরআনের মজা লেগে গেছে ওমরের কানে। সুবহানাল্লাহ কর। যতই মারছে রাগ টাক দিয়া, লাস্টে বলে যে ফাতেমা মোহাম্মদকে ছাড়ো, জান বাঁচাতে চাও। ফাতেমা বলে ভাইয়া, যে মায়ের স্তনের দুধ পান করি তুমি ওমর আজকে আবু জাহেলের পক্ষের কড়া শক্তি হয়েছ। একই মায়ের দুধ পান করে আমি তোমার বোন ফাতেমা মোহাম্মদ রসুলের পক্ষের শক্তি হয়ে গেছে। যা করার তাহা করো, কোরআন থেকে ফিরাতে পারবা না, মুহাম্মদ রসুল থেকে ফিরাতে পারবা না। আমার 100 জান আসবে যাবে, শাহাদত পূরণ করব, শাহাদতের পানি পান করব, তবু কোরআন ছাড়বো না, নবীও ছাড়বো না। এই ইস্তেকামত বোনের দেখে, আওয়াজটা একটু উঁচা করা যায়? আমি সমস্যা মনে করতেছি। এরা নাই, তোমরা কি করো বুঝো না কিছু? সাউন্ড সিস্টেম ঠিক করো, আওয়াজ টানতেছে। যখন মুসলমানের একজন নারী কোরআনের পক্ষে ইস্তেকামত রাখে, নবীর পক্ষে, ইসলামের পক্ষে, তাম পৃথিবীর পরাশক্তিরা একাকার হয়েও এই নারীকে দাবাইতে পারে না। তার প্রমাণ হযরত ফাতেমা বিনতে খাত্তাব। বন্ধুগণ, অবশেষে ওদিকে কাজ হইতেছে, বুঝছেন নাকি আপনারা? কোরআনে আওয়াজ চলে গেছে কিনা ঘরের বাইরে থাকতে? এই গুনগুন আওয়াজে ধীরে ধীরে কানে পড়লো, কানের থেকে আস্তে আস্তে হৃদয়ের মধ্যে পড়তেছে, গাঁটতেছে। আল্লাহু আকবার। ভিতরে হোমিওর মতো কাজ করতেছে, হোমিও ওষুধ। লাস্টে বলে ফাতেমা, আশ্চর্য অবস্থা দেখলাম, তুমি আমার বোন, রক্তের বোন, জীবনে কোনোদিন বাইকে ছাড়া তুমি ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নিত না, সব কিছু আমার সিদ্ধান্ত অনুযায়ী করতা। আজকে কি পাইলো, কেমন জাদু? আমি ওমর তোমাকে এতবার বারণ করলাম, পিড়াতে পিড়াতে রক্তাক্ত করে ফেললাম, যত মারি তত তোমার ইমানে জোশ মারে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
বুঝতে পেরেছি এটা আজীব চিজ, অন্য জিনিস। আমার সিদ্ধান্ত ভুল মনে হচ্ছে। ফাতেমা একটা কথা বলো, আমি যখন তোমার ঘরে ঢুকতেছিলাম, ঢুকার পূর্ব মুহূর্তে তোমার ঘরে কিসের আওয়াজ হচ্ছিল? সুবহানাল্লাহ। ফাতেমা মনে করলেন কাজ হয়ে গেছে। ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েত কার হাতে বলেন জোরে? আল্লাহু আকবার। আল্লাহ পাক আমার ভাইকে কবুল করেছেন। এটা ফাতেমা বুঝতে পেরেছে প্রশ্ন শুনিয়া। কারণ ফাতেমার কাহিনী আরেকটা আছে। কয়েকদিন আগে আল্লাহর নবীর দরবারে গিয়েছিলেন ফাতেমা বিনতে খাত্তাব। সেখানে যাইয়া আলোচনা শুনতেছিলেন। আল্লাহর নবী বড় পেরেশান। বিশ্বনবী আল্লাহর কাছে সিজদা পড়িয়া কাঁদতেছে। কেন কাঁদতেছে? নবীজি বলতেছেন, আল্লাহ আমি তো নবুয়ত চাই নাই, রেসালত চাই নাই, দায়িত্ব আমি চাই নাই, আমি তো দোয়া কোনোদিন করি নাই। আল্লাহ পাক আপনি ইচ্ছা করেছেন আমার মতো অদমকে আপনি নবী রসুল খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন বানাইছেন। আল্লাহ আপনি যখন এই মহান দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব পালনের ব্যবস্থা আপনি করবেন। কিন্তু আমি এই দায়িত্ব নিয়ে যখন কালমায়ে তাওহীদ নিয়ে মক্কার অলিয়ে গলিয়ে যাই, দিন দিন আমার বিরুদ্ধে শত্রু বাহিনী শক্ত হইয়া যায়। বিভিন্ন আক্রমণ হামলা এবং প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতেছে তারা। আল্লাহ মক্কা নগরীর ভিতরে দুইটা মহা বড় দুই শক্তি আছে, দুইটা বড় শক্তিশালী লোক আছে। দুটার নাম ওমর, একটার নাম আমর ইবনে হিশাম, আরেকটার নাম ওমর ইবনে খাত্তাব। আল্লাহ গো, এই দুই ওমরের এক ওমরকে আমার ডাইন হাত বানিয়ে দে। ইসলাম দিন কবুল করাইয়া আমার পক্ষে শক্তি বানাই দিলে আমি কাজ করতে সুবিধা হবে। আল্লাহ আমার দোয়া কবুল করেন। ফাতেমা শুনছে, শুনিয়া এক দৌড় দিছে ঘরে। ঘরে যাইয়া ওযু করি, 2 রাকাত নামাজ পড়ি, ফাতেমা আল্লাহর কাছে হাত তুলছে। আল্লাহ আমাদের নবী দোয়া করেছেন কিছুক্ষণ আগে 2 ওমরের কোনে এক ওমরকে নবীজির ডান হাত বানাই দিতে। আল্লাহ আমি অদমের দোয়া, আমি নারী, আমি অদমের দোয়ালে 2 ওমর নয়, আমার ভাই ওমরকে আমার নবীর ডান হাত বানিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইসলামের বিজয়ের পিছনে নারীদের বিশাল বড় অবদান। পুরুষের যেন অবদান, নারীদের অবদান। নারী পুরুষ ইসলামের কোরবানির ক্ষেত্রে, কোরবানি দেওয়ার ক্ষেত্রে কারোর থেকে কারো কম না। প্রথম শহীদ হয়েছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। হায় হায়, বুকের তাজা রক্ত দিয়েছেন ইসলামের জন্য। অবস্থা বাড়াও না, এরা মানে বুঝে না, তারা কোনো অভিজ্ঞ লোক নাই। আল্লাহু আকবার। কথা বুঝে আসতেছে? আমার কথা বুঝে আসতেছে কিনা বলেন? দোস্ত আহবাব, ফাতেমা এই দোয়া করার পরে ওনার মনে সন্দেহ ছিল আমার দোয়া আল্লাহ কবুল করছে কিনা। যখন ভাই বলতেছে, ফাতেমা একটু বলো তো কি জাদু পাইলা এত মারের পরে? তোমার ঈমান শক্তি যেন আরো বৃদ্ধি হচ্ছে। আমি জানতে চাই, আমি ঢুকার পূর্বে তুমি কি পড়তেছিলা? তোমার ঘরে কিসের আওয়াজ? ওমর ইবনে খাত্তাব বলেন, কিসের আওয়াজ বলো? কেমন কেমন জানি মনে হয়েছে, জীবনে কোনোদিন এমন আওয়াজ শুনি নাই, এমন শব্দের কোনো শব্দ রূপক শব্দ আমি জীবনে শুনি নাই। ফাতেমা একটু বলবা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ভাইজান এটা অন্য কিছুর আওয়াজ নয়, শব্দ নয়, এটা আল্লাহর কিতাব কোরআনে মাজিদের তিলাওয়াতের আওয়াজ। এবার বাকি কিচ্ছা সবাই জানেন। ওমর চাইছে যে আমাকে দাও, আমি একটু দেখি কিতাবটা পড়ি। বোন বললেন, না ভাই,
এটা আল্লাহর কালাম। তুমি অমুসলিম, অমুসলিমের হুকমান্তর নাপাক, আল মুশরিকুনা নাজিস। আবার বাহ্যিক ক্ষেত্রেও না পাক না পাকের কোনো গুরুত্ব অমুসলিমদের কাছে নাই। তাই এমতো অবস্থায় তোমার হাতে ইসলামের কালেমা পড়ার আগে কোরআন তোমার হাতে তুলে দেওয়া যাবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। মুআপাক পবিত্র ছাড়া এই কোরআন কেউ টাচ করতে পারবে না। বহু হাদিস রয়েছে বুখারী, মুসলিম শরীফের মধ্যে, আবু দাউদ শরীফের মধ্যে, কোরআন ওযু ছাড়া টাচ করা যায় না। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফের মধ্যে বলল ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন। কিন্তু আমার দেশে কিছু পণ্ডিত আছে, পণ্ডিতরা ইউটিউবের মধ্যে আসে, টকশোর মধ্যে আসে, বড় বড় মাহফিল করে, বিরাট বড় বাইলাল বক্তা, তারা বলে লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন। আয়াত শরীফ কোরআনে নাজিল করছেন ফেরেশতাদের নিয়া। এটা মানুষের কি সম্পর্ক? কোরআন শরীফ নাপাক অবস্থায় টাচ করা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, ইত্যাদি ইত্যাদি বলে। এইগুলা যারা বলে তাদের কাছে সত্যিকারের এলেম নাই, সত্যিকারের জ্ঞান নাই। ভাষা ভাষা জ্ঞান দিয়া কিতাবের অনুবাদ বাংলায় পড়ে পড়ে তারা মৌলবী হয়েছে। ঠিক না ঠিক? মুহতারাম হাজরিন, আমি যে কথাটা বলতেছিলাম, আমি বিষয়বস্তু আসিনি, একটা মাসটা বলতে চাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগের থেকে ওনার মানসিকতা ছিল হক যেখানে পাবো, সত্য যেখানে পাবো, আমি ওমরও সেখানে থাকবো। ঠিক না ঠিক? এটা একটা নূর ছিল হেদায়েত প্রাপ্তি হবার। আরেকটা নূর কি ছিল? কি অভাব ছিল? কোরআন দেখে নাই, কোরআন পড়ে নাই, কোরআনের তেলাওয়াত শুনে নাই, এদিকে সময় ছিল না। কিন্তু বোনের কাছে যাওয়ার পরে কোরআন তো হাতে দিলই না। এবার কারি সাহেব আসলেন, কারি সাহেব সূরা তাহা শুরু দিয়া তেলাওয়াত আরম্ভ করলেন। কোরআনের সূরা তাহার কয়েক আয়াত তেলাওয়াত করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো শক্ত মানুষের চোখ দিয়া ট্যাপ 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 করে চোখের পানি বের হচ্ছিল। এবার ফাতেমা আমাকে নিয়ে চলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলের দরবারে। সুবহানাল্লাহ কয় না? কি জন্য? তলোয়ার তো আনছে হত্যা করার জন্য, হত্যা করতে বের হয়েছিলাম মুহাম্মদের চার উচ্ছেদ করার জন্যে। এখন তো আমার এমন অবস্থা, দিলের অবস্থা এমন, আমার মনে চায় আমি নিজের গর্দনটা নিজের ছের মুহাম্মদের চরণে দিয়া দিই। শেষ পর্যন্ত রসুলের দরবারে গেলেন। বাইরে পাহারা ছিল হয়তো হামজা, হুজুরের চাচা হামজা, সিআইডি, সব খবর আছে। আবু জাহেলের নেতৃত্বে বিরাট মিটিং হয়েছে, ফাইনাল সিদ্ধান্ত মুহাম্মদকে হত্যা করার। আবার এই দায়িত্ব নিয়েছেন ওমর খাত্তাবের ফোলা, এবং যে কোনো মুহূর্তে সে আসবে হত্যা করার জন্যে। এই খবর হামজার কাছে আছে। হামজা এখন দূরের থেকে দেখতেছে খাত্তাবের ফোলা আসতেছে। সর্বনাশ, ঘটনা খারাপ। আল্লাহ নবী ভিতরে আছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে দরজ দিচ্ছেন। হামজায় বলে, এই খাত্তাবের ফোলা, খারাপ নিয়তে এক কদম সামনে দিবি না। সামনে দিলে মায়ের বুক খালি করতে হবে তোমাকে। হামজার তলোয়ার থেকে বাঁচার কোনো ক্ষমতা তোমার নাই। সুবহানাল্লাহ। আমার রাসূল তালিম দেওয়ার সময়, তালিম করেননি আপনারা? মসজিদে তালিম হয় কিনা দাওয়াত তাবলীগের? নবী তালিম করতেছিলেন, হঠাৎ করে চাচা জানের এই আওয়াজ শুনি, এক চাচা মা বিক, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ওমর আসছে। ওমর বোঝেন না কথা, ভয় ভয়, ওমর আসতেছে।
আল্লাহর নবী বলেন, চাচা যান, ওমর ইবনে খাত্তাব আসতেছে, এটা আমিও টের পাইছি। কোন আওয়াজ দেওয়ার দরকার নাই, রাগারাগির দরকার নাই, ডাইরেক্ট ওমর ইবনে খাত্তাবকে আমার কাছে আসতে দিন। সুবহানাল্লাহ। হামজা বলে, কিরে আমি জানি কি? নবীজি মনে এটাও জানেন না। ঘটনা কি? হে আসিয়া বেয়াদবি করতে পারে, তলার উড়াতে পারে, কে রসুল বলছেন আসতে দিন, কিছু বলার দরকার নাই ওমরকে। বাস হামজায় আর প্রতিরোধ করে নাই। ওমর আস্তে আস্তে গেল, যাইয়া লোক সিরিয়া আর নবীজির কাছে গিয়া বসিয়া চোখের পানি ফেলে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তলোয়ার আপনার গর্দন উচ্ছেদ করার জন্য বের হয়েছিলাম তলোয়ার নিয়া, আজকে তলোয়ারও আপনার পায়ের নিচে, আমার গর্দনও আপনার পায়ের নিচে দিয়ে দিলাম। আমাকে একটু কালেমা পড়ি মুসলমান বানাই দেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। ইমানের দৌলত পাইলেন হযরত ওমর ইবনে খাত্তাব, পাইল না আবু লাহাব, পাইল না আবু জাহাল। কারণটা কি? ইমানের দৌলত পাইতে হলে দুইটা নূর লাগে। ওমরের কাছে প্রথম থেকে একটা নূর ছিল, কোরআনের সংস্পর্শের নূর ছিল না। এটা আজকে ফাতেমার ঘরে পাইয়া গেল। দুই নূর যখন একত্রিত হয়েছে, ইমানের লাইট জল জল করে ধাও ধাও করে জ্বলতে শুরু করছে। এই ঘটনার থেকে আমরা কি বুঝতে পারলাম, আমাদের কলবের ইমানের লাইট জ্বালাতে হইলে কয়টা শর্ত? জোরে। এক নম্বর, হক কথা যা শুনবো কোরআন হাদিসের ভিত্তিতে তাহা মানব। দুই নম্বর, ঘরে বসে থাকিয়া হেদায়েত আসবে না, মসজিদে যাইতে হবে, মাদ্রাসায় যাইতে হবে, উলামায়ে কেরামের কাছে যাইতে হবে, আল্লাহওয়ালার সঙ্গে যাইতে হবে, যেখানে মাহফিল তাফসীর মাহফিল যেতে হবে, ইসলামী মহাসম্মেলন যেতে হবে, উলামায়ে কেরামের সামনে কোরআন হাদিসের বয়ান শুনবেন, দিল থেকে মন দিয়ে আল্লাহকে খুশি করার জন্য আমলের নিয়তে। এই দুইটা আমল আর নূর যদি আপনার অন্তরে থাকে, হেদায়েত হেদায়েত আপনার দিলের মধ্যে পড়বেই পড়বে ইনশাআল্লাহ। ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজরিন, আমার ভূমিকা মাত্র শেষ হলো, এখন টাইম খুব বেশি নাই। আমি কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছিলাম আর একটা হাদিস, মনে আছে তো? আমি যে আয়াত তেলাওয়াত করেছি, কোরআনে কারীমের একটি আয়াতের একটা শানে নুজুল প্রেক্ষাপট হলো, এই ভাইরা ভালো করে শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, আল্লাহ পাক রাব্বুল আলামিনের মুহাব্বত, এটা ঈমানের ফাউন্ডেশন। বলেন সুবহানাল্লাহ। যার কাছে আল্লাহর মুহাব্বত নাই বা আল্লাহর ভালোবাসা আসে, রসুলের মুহাব্বত নাই, সেই ব্যক্তি কখনো ঈমানদার হইতে পারে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী। এই জন্য সমস্ত সাহাবা, ১৬ লক্ষ সাহাবা, প্রত্যেকজন সাহাবার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, ভালোবাসা, আল্লাহ পাকের ভালোবাসা 100 ছিল। ঠিক না বেঠিক? বলেন। এমন ভালোবাসা মুহাব্বত ছিল, শামঈকু हिम्मत के आजो तेरे परवानों में है,
समय को हिम्मत के आजू तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है, लुत्फ जीने में नहीं कट कट के मर जाने में है। मुहब्बतेर चाহিদা ছিল এমন, ওগো নবী, ওগো আল্লাহর রসুল, ওগো আল্লাহ, আপনাকে এমন মোহাব্বত করি, আপনার নবীকে এমন মোহাব্বত করি, আপনার জন্যে, দ্বীনের জন্যে, নবীর ইজ্জতের জন্যে টুকরা টুকরা হইতে পারে, আগুনের জ্বলে কয়লা হয়ে যাইতে পারি, আমার তবুও কোনো বাতিলের সঙ্গে আপোষ করা সম্ভব না। আমার উস্তাদে মুহতারাম আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুম বলেছিলেন, সাহাবাদের জীবনী পড়িয়ে আমার কাছে মনে হলো, সত্য মনে হইল, ১৬ লক্ষ সাহাবী কমবেশ, প্রত্যেক সাহাবীর ভিতর রসুলের মহাব্বত এমন পর্যায়ে ছিল, প্রত্যেক সাহাবী মনে মনে দোয়া করতেন, আল্লাহ আর কত বছর আমার হায়াত আছে জানি না, 10, 20, 30, 50 যাই আছে, সমস্ত হায়াত, আমার বয়স, আমার হায়াতকে আমি কোরবানি দিলাম, হাদিয়া করলাম, আমার হায়াতের বিনিময় আমাদের নবীজির 1 সেকেন্ড, আধা সেকেন্ড হায়াত বৃদ্ধি করে দেন। বুঝেন নাই কথা আমার? আজকে কিন্তু নবীর আশেক দাবিদার বাংলাদেশে কম নাই, ঠিক না বেঠিক বলেন? দেয়ালে দেয়ালে ওয়াল রাইটিং হয়ে আশেকে রসুল মহাসম্মেলন, আয়রে আশেক, এক এক আশেক এমন আশেক হয়েছে মুখের ভিতরে সুন্নতি দাড়িটাও নাই, ঠিক না বেঠিক? মাথার মধ্যে সুন্নতি টুপি নাই, নামাজ পড়ে না, জীবনে কোনদিন পশ্চিম দিকে আসার খাইছে কিনা তাও সন্দেহ আছে। এমন লোকের মিছিল রেলি দেখা যায় কি যায় না আশেকে রসুল সম্মেলনে? এটা আশেকে রসুল না? সাহাবায়ে কেরাম আশেকে রসুল, জীবন সব কোরবান দিল, 1 সেকেন্ড হায়াত, আল্লাহ আমার হায়াতের বিনিময়ে আমার নবীকে বাড়াই দেন। প্রত্যেকজন সাহাবা ছিল, রসুল যদি অনুমতি দেন, প্রয়োজন যদি হয়, কোরআনের হেফাজত, ইসলামের হেফাজত, রসুলের ইজ্জতের হেফাজতের জন্যে, তাহলে 100 সাহাবী, প্রত্যেক সাহাবী বলতে আমি একটা জান না, 100 প্রাণ যদি আমার থাকতো, প্রত্যেকটি প্রাণ উৎসর্গ করে দিয়ে আগুনের জ্বলে পড়ে ছাই হয়ে যেতাম, তবু আমি জিন্দেগি ইসলামকে জীবিত রাখতাম। দোস্ত আবাব, এই সাহাবীদের ভিতরে কিছু সাহাবী দেখেন, প্রেমিকদের 2 অবস্থা। আমাদের যুবক যুবতীর মধ্যে যারা দুনিয়াতে গুনার প্রেম করে, লাইফ ম্যারেজ করে, পরে দিয়া, হ্যাঁ আছে না? আই লাভ ইউ আছে না নাই? প্রেমিকরা 2 রকম। এক প্রেমিক এক মেয়ের সঙ্গে প্রেম করে, ঘরে আব্বা আম্মাকে কাউকে বলে না, শুধু বন্ধুরা জানে, চুপচাপ থাকে, মা বাবা টের পায় না আমার ছেলে নষ্ট হয়ে যেতেছে। কিন্তু আর কিছু প্রেমিক এমন আছে, মা বাপকে চোখে দেখে না, সে যেখানে বসে খালি তার প্রেমিকার কথাই বলে, মাঝে মধ্যে আব্বা আম্মার সঙ্গে দুর্ব্যবহার করে, আব্বা আমি ওরে ভালোবাসি, বিয়ে করব, তাদের ব্যবস্থা করে দেন, না দিলে ঘরে আগুন ধরাই দেব, আছে না নাই? লায়লা মাজনুনের ভালোবাসার ভিতরে মাজনুন ছিল, প্রেমকে লুকাইতে পারতো না, প্রেমকে বেশি জাহের প্রকাশ করত। বুঝেন নাই? যাই হোক, ওগুলা বলবো না, কথা দূরে চলে যাবে। সাহাবায়ে কেরামের মধ্যে নবীর মোহাব্বতকারী আশেকরা 2 রকমের ছিল।
এক রকমের আশেক ছিল যারা প্রেমকে দেখাইতো না, অন্তরে অন্তরে জ্বলে 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 প্রেমে অস্থির, কিন্তু অস্থিরতা বাহিরে প্রকাশ করতেন না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের কিছু প্রেমিক এমন ছিল সাহাবীদের মধ্যে, যারা নবীর আশেক হইয়া প্রেমকে আর হজম করতে পারতো না, বাইরে প্রকাশ করে দিত। তার অবস্থায় বোঝা যায় হে রাসূলের আশেক। হযরত থানবী রহমতুল্লাহ দরবারে থানবীর খলিফা, থানবী সাহেবের আশেক সবাই ছিলেন। শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ দরবারে ওনার খোলাফা, ওনার ছাত্র সবাই থানবী মাদানীর আশেক। কিন্তু কারো এশকও দেখা যায় প্রেম, কারো এশকও দেখা যায় না। থানবীর খলিফার ভিতরে একজন ছিল খাজা মজজুবুল হাসান রহমতুল্লাহ আলাই, আজিজুল হাসান, খাজা আজিজুল হাসান রহমতুল্লাহ আলাই। উনি ওই প্রেমকে হজম করতে পারত না, প্রকাশ করে দিত। কথা বোঝেন নাই? একদিন এটা দোষ করছে ইচ্ছাকৃত, অনেকদিন হয়েছে হুজুরের গাল খায় না, বকা খায় না। কারণ আশেকদের মাসুকের বকা খাইতে আরো মজা লাগে। তো হযরতের কামরার ভিতরে সব জিনিসপত্র একদম সিস্টেমরি রাখা ছিল, প্রত্যেক জিনিস যেখানে রাখা সেখানে থাকবে, 1 ইঞ্চি এদিক সেদিক হবে না। খাজা মজজুবুল হাসান আজিজুল হাসান একদিন কালির দোয়াত কলম দিয়ে, বাঁশের কলম দিয়ে লিখতো, তো কালির দোয়াতটাকে চলার পথে একটু আপন জায়গা থেকে সরাইয়া আরেক জায়গায় রাখি দিছে। শেষ রাত্রে তাহাজ্জুদের জন্য যখন থানবী সাহেব উঠছে, উনি তো লাইট টাইট লাগবে না, উনি মুখস্থ কোন কাজ কোন জিনিস কোথায় আছে। উনি যাচ্ছেন উঁচু করতে, পায়ের সঙ্গে লাগিয়া কালির দোয়ারটা পরে সব কালি হয়ে গেছে। থানবী সাহেব কয়, আমার দরবারে এই কাজ কে করতে পারে? কোন মুরিদের সাহস নাই, একমাত্র আজিজুল হাসান খাজার কাম হবে, পাগলের কাম। কারণ আমার এশক লুকাতে পারে না, প্রেম লুকাতে পারে না, পাগলামি করে। ঠিক সকাল 7টা-8টা বাজে খাজা আজিজুল হাসান সাহেব অন্য অন্য দিনের মতো আসতেছেন বাড়ির থেকে, শের বলতে বলতে, পড়তে পড়তে, জিকির করতে করতে থানবীর দরবারের দিকে যাচ্ছে। থানবী সাহেব দূরের থেকে দেখছে, দেখিয়া আজকে এই দুষ্টকে, পাগলকে আজকে ঢুকতে দেব না। সঙ্গে সঙ্গে থানবী সাহেব নিজের কামরার দরজা লক করে দিছে, ভিতর দিয়ে লক করে দিছে, ঢুকতে যেন না পারে। খাজা সাহেব আসিয়া প্রথমে চেষ্টা করছে জোরে, ইয়েটিকে দরজা খোলা যায় কিনা, দেখা যায় না, ভিতরে কঠিনভাবে লক, অর্থাৎ বুঝতে পারছে যে হযরত রাগ করছে। এবার খাজা এই পাগলে করছে কি, বাইরের থেকে একটা সিটকানি আছে না, আর একটা বাইরে দরজার, ওই সিটকানি বন্ধ করে দিয়েছে বাইরে দিয়া। কথা বুঝে না? থানবী সাহেব বন্ধ করলে কোন দিক দিয়া? ভিতরের দিক দিয়া। আরে খাজা সাহেব বন্ধ করছে কোন দিক দিয়া? তো বাইরে বন্ধ করলে থানবী সাহেব বেরোতে পারবে, ভিতরে বন্ধ করলে যেমন খাজা ঢুকতে পারবে না, বাইরে বন্ধ করলে আবার হযরত ঢুকতে পারে, বাইরে যেতে পারবে না। আবার বন্ধ করে তারা দেখিয়া কবিতা কয়, इधर ये दर न खोलेगा उधर वो दर न छोड़ेगा, इधर ये दर न खोलेगा उधर वो दर न छोड़ेगा, हुकूमत अपनी अपनी है, कभी मेरी कभी तेरी। अल्लाह अकबर। आशिकদের এক মেজাজ। থানবী আপনি ভিতর থেকে না খুললে আমি বাইরের থেকে খুলবো না, বাইরের ক্ষমতা আমার, ভিতরের ক্ষমতা আপনার, আপনি আপনার ক্ষমতা নিয়ে থাকেন, আমি আমার ক্ষমতা নিয়ে আসি। সুবহানাল্লাহ বলবেন না? বুঝতে পারছেন? রসুলের প্রেমিকদের ভিতরে, সাহাবায়ে কেরামের ভিতরে অনেক সাহাবী ছিলেন আশেক, প্রেমকে রসুলের ভিতরে ঢুকাতে পারত না। তার ভিতরে একজন সাহাবীর নাম হযরতে সাওবান, আরেকজন সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি, আরো বিভিন্ন সাহাবীরা আছেন। এক আশেক সাহাবী, এমন প্রেমিক রসুলের, তিনি আল্লাহর নবীর দরবারে বসে থাকতেন।
যতক্ষণ রসুল বসা মদিনা মুনাওয়ারাতে ততক্ষণ পর্যন্ত তিনিও বসা, নিচেও তাকাইতেন না, ডানিও না, বামেও না, 24 ঘন্টা যতক্ষণ বসা ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ারের দিকে তাকায় দেখতেন। আবার দরজ যখন ক্লাস শেষ, বাড়িতে যাওয়ার পালা, গোয়াবার মা ছিল, এই যুবক মায়ের বড় আশেক ছিল, মাকে দেখার জন্য বাড়ি যাইত। বাড়িতে গেলে আর মদিনা রসুলকে দেখতেন না, নবীজির কাছে আসলে আম্মাকে দেখতেন না, দুইটাকে ম্যানেজ করে চলতেন। ঘরে যাওয়ার পরে মাকে দেখে খেদমত করতেন, মা খাবার দিত, খাইতেন না, রাত্রে ঘুমাইতেন না, খালি বসে বসে রসুলের ফিকিরে, রসুলের প্রেমে কান্নাকাটি করত। খাওয়া খায় না, হায় আমি খানা খাবো, আমি জানি না আল্লাহর নবী আমাদের মাহবুব, আল্লাহর নবী খাওয়া খাইতে পারতেছেন কিনা। দিনকে দিন কয়েকদিন পর্যন্ত রসুলের পেটে খাদ্য যাইতো না, মুখে খাদ্য যাইতো না, আমি কিভাবে ঘরের ভিতরে ভালো ভালো খাবার খাবো, এইগুলা চিন্তা টেনশন করতে করতে খানা দানা খাইতো না। আরেকদিকে রাত্রে ঘুমাইতে পারতেন না, আমি কিভাবে ঘুমাবো, জানি না আল্লাহর নবী আরাম করতেছেন কিনা, নাকি ইহুদিরা 4 গ্রুপ আছে ইহুদিদের মদিনার ভিতরে চারপাশে, কোন ইহুদির গ্রুপ আসিয়া আমার নবীর বিরুদ্ধে হামলা করব, আক্রমণ করবে, কি করবে না করবে, জানি না রসুলের কি অবস্থা, আমি কিভাবে আরামে ঘুমাবো। তাই বসে বসে তাহাজ্জুদ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, জিকির আজকার করতেন, কাঁদতেন, এইভাবে রাত কাটাইতেন, খানাও নাই ঘুমাও নাই, এমন একটা আশেক। এই কাজ করতে করতে বেশ কিছুদিন পরে দেখা যায় হায় হায় সাহাবী, ওনার অবস্থা বড় কাহিল, ওনার শরীরে গোশত নাই, হাড্ডি ছাড়া আর কিছুই নাই, একদম শরীর ভেঙে গেছে, কাঙ্গাল হয়ে গেছে শুকায়া। আল্লাহ নবী একদিন লক্ষ্য করলেন, কিরে সাহাবী, মা বিকা আবিকা ওয়াজন, তুমি তো এই অবস্থায় ছিল না, তোমার শরীর স্বাস্থ্য ভালো ছিল, হঠাৎ করে তোমার এই অবস্থা কেন হয়ে গেল, শরীর ভেঙে গেল, তোমার কোনো মারাত্মক কোনো রকম রোগ আছে কিনা, যেমন ক্যান্সার রোগ ইত্যাদি ইত্যাদি হইলে শরীর নষ্ট হয়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তোমার অবস্থা কেন এরকম হইল? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ মা বি ওয়াজন, আমার শরীরের মধ্যে কোনো রোগ নাই, কোনো মারাত্মক রোগের কারণে আমার কোনো সমস্যা হচ্ছে না হুজুর। এরকম কেন? ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুক, ওগো নবীজি আপনার প্রেম মোহাব্বত আমার দিলের ভিতরে ভরা। সুবহানাল্লাহ। নাকদু ওয়া নারুহ, প্রেমের কারণে আসি দরবারে, আবার চলে যাই, আবার আসি, আবার যাই। কিছুক্ষণ আপনাকে না দেখলে হুজুর আমার অবস্থা খারাপ হয়, এই জন্য বারবার আসি, বারবার যাই, বারবার আসি, বারবার যাই। কিন্তু হুজুর আমি একটা পেরেশান, একটা মাসালা আমার সমাধান হচ্ছে না। মাসালাটা হইল, ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবীজি আপনিও মৃত্যুবরণ করবেন, আমরাও মৃত্যুবরণ করব, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। মৃত্যু যখন বরণ করব, আমরা জানি আপনার মৃত্যুর পরে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নির্ধারণ করে রাখছেন, ঠিক না বেঠিক? বলেন না একটু, আমার নবীর স্থান কোথায়? জোরে কয় না? বেহেশতের সর্বোচ্চ স্থান, ঠিক না বেঠিক? বলেন না, সর্বোচ্চ স্থান বেহেশতের কার? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী কয়, হুজুর আপনি তো মৃত্যুর পরে আপনার রূহ চলে যাবে ইল্লিয়িনে, অবশেষে আপনার স্থান হবে জান্নাতের সর্বোচ্চ স্থানে। আমরা গরিব সাহাবী জানি না মৃত্যুর পরে আল্লাহ পাক আমাদের ব্যাপারে, আমার ব্যাপারে কি ফয়সালা করেন। আল্লাহ তো মুস্তাগনি, আল্লাহু সামাদ,
আল্লাহ পাক কারো মুখাপেক্ষী না। আল্লাহ যা করেন প্রশ্ন করার কোনো অধিকার কারো নাই। আল্লাহ যদি আমাকে জাহান্নামে দিয়া দেন তাহলে সর্বনাশ, পরকালে কোনোদিন চিরকাল আপনার সঙ্গে দেখা হবে না। যদি সাহাবী হওয়ার সুবাদে আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করেন, আমরা তো নরমাল জান্নাত পাবো, আর আপনি সর্বোচ্চ জান্নাতে থাকবেন। আমি চিন্তা করি দেখেছি, অবশেষে বেহেশতের মধ্যে গেলে সে বেহেশতে তো আপনার সঙ্গে আমাদের দেখা হওয়ার সম্ভাবনা নাই। দুনিয়ার মধ্যে আপনাকে না দেখলে পাগলের মতো ছুটি আসি আপনার দরবারে, চেহারার দিকে তাকাইলে আমার ক্ষুধা নিবারণ হইয়া যায়, পেরেশানি দূর হইয়া যায়। যে জান্নাতের ভিতরে আপনাকে দেখব না, সেই জান্নাত আমার জন্য জান্নাত বেহেশত থাকবেন, এটা আমাদের দুজখ হয়ে যাবে। আমি এই চিন্তায় ব্যস্ত যে আখের জান্নাতের মধ্যে গেলে আপনার সাক্ষাৎ পাবো কিনা, বলেন সুবহানাল্লাহ। প্রশ্নটা বুঝছেন? এই ভাইটা প্রশ্নটা বুঝছেন না সাহাবীর? এই সাহাবী প্রশ্ন করলেন যে জান্নাতের ভিতরে গেলে উম্মতের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে কিনা, সাহাবায়ে কেরামের সঙ্গে সাক্ষাৎ হবে কিনা। সাক্ষাৎ হলে তো বেঁচে গেলাম, সাক্ষাৎ না হলে তো আপনাকে ছাড়া আমি থাকবো কেন জান্নাতের মধ্যে। এই টেনশনে আমার ঘুম নিদ্রা নাই। ইয়া নবী আল্লাহ, এই প্রশ্নের উত্তর দেন। তাফসিরের কিতাবের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকাতা সাআহ, কিছুক্ষণ আল্লাহর নবী অপেক্ষমান চুপ থাকলেন, কোনো কথা বললেন না, কোনো জবাব দিলেন না। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাই দিলেন, হে জিবরাইল, আমার নবীর সামনে একজন পাগল সাহাবী বসে আছে, আশেক সাহাবী। তিনি এমন একটা প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তর দিতে আমার নবী বিব্রত বোধ করছে। জিবরাইল, কোরআন শরীফের আয়াতটা নিয়ে যাও, আমার নবী উপর নাজিল করে দাও। এই আয়াতের ভিতরে ওই সাহাবীর প্রশ্নের জবাব দেওয়া আছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আসিয়া আয়াত নাজিল করে দিলেন। আয়াতটা কি? ওয়ামান ইউতিইল্লাহ ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا الله أكبر। এই আয়াত নাযিল হয়ে গেল। আমার নবী এবার সাহাবীকে সামনে কয়, এই তোমার প্রশ্নের উত্তর লইয়া যাও। এই কোরআনে আয়াত শোনাই দিলেন। সাহাবী এই প্রশ্নের উত্তর পাইয়া গেলেন, খুশিও হইয়া গেলেন। এখন আমরা তো বুঝলাম না এই আয়াতে কি আছে, এই প্রশ্নের কি উত্তর আমরা জানার দরকার আছে না নাই? জোরে আছে না নাই? আমরা কারা কারা জান্নাতে যাইতে চাই ইনশাআল্লাহ? বেহেশত কারা চাই? সবাই আলহামদুলিল্লাহ। প্রশ্ন হইল বেহেশত যদি যাই, আল্লাহ নবীর সঙ্গে দেখা হবে কিনা, রসুলের সঙ্গে, আল্লাহর সঙ্গে দেখা হবে কিনা, এই প্রশ্নের উত্তর জানতে চাই কি চাই না? এবার আয়াতের অর্থ শুনেন। আল্লাহ পাক শুনাইলেন এই আয়াতের মধ্যে, মাইয়ুতিইল্লাহ, ও সাহাবী শোনো, মাইয়ুতিইল্লাহ, যেই নারী পুরুষ মুসলমান আল্লাহ পাকের বিধিবিধানের অনুসরণ করবে, আল্লাহর বিধান মেনে চলবে, ওয়ার রাসূলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, পদ্ধতি, পন্থা, সিরা, সুন্নাহ মেনে চলবে। আমি আল্লাহ বলছি, ওই মুমিন মুমিনাকে, আল্লাহর বিধান পরিপূর্ণ মাননেওয়ালাকে, আল্লাহর বিধানকে নবীর তরিকা, সুন্নত তরিকায় পালন করনেওয়ালার জন্যে আমার ঘোষণা হইলে, উলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহ, আমি সেই মুমিন মুমিনাকে আমার ভিআইপি দল, জান্নাতের ভিআইপি দলের সঙ্গে সাক্ষাৎ করাই দিব। বলেন সুবহানাল্লাহ। কার সঙ্গে সাক্ষাৎ হবে? কথা বলেন না কেন? ভিআইপি দলের সঙ্গে কি হবে? এ ভাই, ভিআইপি দলের সঙ্গে সাক্ষাৎ হবে।
বিআইপি কারা? উলাইকাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, যারা পুরস্কার প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে বিআইপি জামাত। তাদের মধ্যে 1 নম্বর জামাতের নাম আন-নবিয়্যিন, আম্বিয়া কেরাম। 2 নম্বর জামাত সিদ্দিকিন, যারা নবীকে শোনা মাত্র আল্লাহ রসুলের কথা মুহূর্তের মধ্যে অন্তরকে বিশ্বাস করিয়া মানিয়া নিয়েছে। সিদ্দিকিনের জামাত, তারাও আল্লাহ পাকের পুরস্কার প্রাপ্ত। শহীদগণ, যারা ইসলাম দ্বীনের জন্যে উহুদের ময়দানে তাজা রক্ত দিয়েছে, বদরের ময়দানে রক্ত দিয়েছে, খান্দকের ময়দানে, জায়গায় যেখানে যেখানে প্রয়োজন ইসলাম দ্বীনের জন্যে কাফের বেঈমান মুশরিকদের সঙ্গে লড়াই করতে করতে বুকের তাজা রক্ত প্রবাহিত করেছে। শহীদগণের সঙ্গে এরাও আল্লাহ পাকের পুরস্কৃত বান্দা। 3 নম্বর আরেক দল, যারা আল্লাহওয়ালা, নেককার, দিনদার, পরহেজগার, সুন্নতের বাইরে যাদের কথা হয় না, সুন্নতের বাইরে যাদের আমল হয় না, এমন ওলি আল্লাহ, নেককার, দরবেশ, আউলিয়া, সালেহীন, এই 4টা দল হইল আল্লাহ পাকের বিআইপি দল, পুরস্কার প্রাপ্ত দল। আমার আল্লাহ বলেন, যে মুমিন মুমিনা আল্লাহর বিধান সারা জীবন মানি চলবে, নবীর তরিকা সুন্নত মেনে চলবে, আমি আল্লাহ বিআইপি 4 দলের সঙ্গে তাদের জান্নাত নসিব করব। বলে সুবহানাল্লাহ। কথাটা বুঝে আসছে কি আসে না বলেন? বিআইপি জামাত কয়টা বলেন না? 4টা। কারা কারা? নবিয়্যিন, নবী আর রাসূলগণ বিআইপি জামাত। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিকিন, আবু বকর সিদ্দিকের মতো সিদ্দিকিন, যারা কোরআন হাদিসের কথা শোনা মাত্র মানে, কোনো প্রশ্ন করে না, যুক্তি দাঁড় করে না, তারা সিদ্দিকিন। আবার আরেক দল শহীদগণ, দ্বীনের জন্য শহীদ হয়েছেন। আরেক দল সুন্নতের বাইরে 1 কদম দেয় না, বেদাতের সঙ্গে আপোষ করে না, শিরকের সঙ্গে আপোষ করে না, আকীদার ক্ষেত্রে হক উপরে থাকে, কোনো বাতিলের সঙ্গে আপোষ করে না। এমন আল্লাহওয়ালা যারা সালেহীন, এই 4 দলের সাক্ষাৎ পাইবেন জান্নাতে গিয়া। শর্ত মাত্র 2টা, আল্লাহ পাকের আহকাম বিধিবিধানকে মনে প্রাণে মানতে হবে, পালন করতে হবে, নবীর তরিকা মোতাবেক সব বিধিবিধান পালন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমার মনে হয় এই আয়াতের অর্থটা, এত বড় ওয়াজ, দুনিয়াতে কোনো ওয়াজ না করিয়া যদি এই ওয়াজটা করি, তাম বিশ্বের উম্মতের হেদায়েতের জন্য যথেষ্ট। কথা কয়টা? 2টা কথা। বলেন কয়টা কথা? মানতে হবে কার বিধান? আল্লাহর বিধান। আকীদা, যাহা কিছু আল্লাহ বলছেন, আকীদা বিশ্বাস, আমি সেই আকীদা বিশ্বাসের বিশ্বাসী। আল্লাহ পাক যে ইবাদত দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি সব ইবাদত বন্দেগী আমি আল্লাহর কথা মানি। এবং মুআমালাত, লেনদেন, আর্থিক লেনদেন, টাকা উপার্জন করবেন হালাল পথে, ব্যবসা করবেন হালাল তরিকায়, সুদমুক্ত জীবন যাপন করবেন, গোশত থেকে বাঁচিয়ে থাকবেন, মিথ্যা বলবেন না, হকের উপরে থাকবেন। এই যদি হয় আপনার আমল, পর্দাওয়ালা যদি আপনি হন, নারীদেরকে পর্দা করেন, নিজেও পর্দা করান, হারাম থেকে বাঁচেন, শিরিক থেকে বাঁচেন, বেদাত থেকে বাঁচেন, সমস্ত মাসিয়ে কবিরা, গুনাহে কবিরার থেকে বাঁচেন, জিনাত থেকে বাঁচেন, বেবিচার থেকে বাঁচেন, মানুষকে মার্ডার করার থেকে বাঁচেন, দুর্নীতি থেকে বাঁচতে পারেন, এবং সমস্ত অপকর্ম সব থেকে জীবন বাঁচাইয়া আল্লাহ পাকের করণীয় যত হুকুম আছে, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, সব বিধান মামুরাতকে পালন করা, মুনকারাতকে বর্জন করা, এই সব যদি আপনি আল্লাহর বিধান করতে পারেন, আল্লাহ পাক বলেন আপনারাই জান্নাতি দল, যে জান্নাত হবে নবীদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে। তাহলে আমাদের আকীদা কোন আকীদা হবে? আল্লাহ পাক যে আকীদা কোরআনে দিয়েছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ
যেই আকীদা সাহাবায়ে কেরামকে শিখাইছেন এবং সাহাবায়ে কেরাম যেই আকীদার মধ্যে ছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমাদের আকীদা বিশ্বাস হবে ঠিক সাহাবীদের মতো, আকীদা বিশ্বাস হবে বিশ্বনবীর মতো, আকীদা বিশ্বাস হবে কোরআন অনুযায়ী, আকীদা বিশ্বাস হবে সুন্নাহ অনুযায়ী, আকীদা বিশ্বাস হবে সিরাতে সাহাবা অনুযায়ী। যেই আকীদার সঙ্গে সাহাবা নাই, যে আকীদার সঙ্গে নবীজি নাই, যে আকীদার সঙ্গে কোরআন মিলে না, যে আকীদা বিশ্বাস সুন্নাহ মিলে না, সেই আকীদা বাতিল, সেই আকীদা বাতিল, বাতিল আকীদা মানি না, মানতে পারি না। সমস্ত আম্বিয়া কেরাম নিষ্পাপ, সমস্ত আম্বিয়া কেরাম নিষ্পাপ, এটা আমাদের আকীদা। সমস্ত সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, একজন সাহাবীকে অনুসরণ করলে জান্নাত আপনি পেয়ে যাবেন, এই আমাদের আকীদা। যারা সাহাবাদেরকে মায়ারে হক মানে না, রসুলকে নিষ্পাপ মানে না, তারা সহি আকীদার মানুষ হতে পারে না। ঠিক না বেঠিক? তাইলে এতাত মাইয়ুতিল্লাহ, আল্লাহকে মানতে হবে। আমি জিজ্ঞাসা করতে চাই, দেশ পরিচালনার আইন দিয়েছেন কে? জোরে জোরে। আপনারা ইসলামী রাজনীতি করবেন, এই রাজনীতি করার পদ্ধতি শিখাইছেন কে? আল্লাহ দেওয়া পদ্ধতি অনুযায়ী আপনার চলবে রাজনীতি, আল্লাহ দেওয়া পদ্ধতি অনুযায়ী আপনার চলবে পার্লামেন্ট, আপনার আল্লাহ দেওয়া আইন অনুযায়ী দেশ চলবে, আপনার আল্লাহ দেওয়া আইন অনুযায়ী আমার পারিবারিক জীবন চলবে, আমার সামাজিক জীবন চলবে, আমার ব্যক্তিগত জীবন চলবে। কারণ আইনদাতা আল্লাহ, হুকুমদাতা আল্লাহ, বিধান মানব এক আল্লাহর। এই যদি আমাদের আকীদা হয়, আমরা জান্নাতি, আমরা জান্নাতি, বিএপি দলের সঙ্গী হয়ে যাব। কিন্তু আইন যদি আল্লাহটা না মানিয়া আব্রাহাম লিঙ্কনের আইন মানেন, মেও সেতুংয়ের আইন মানেন, লেনিনের আইন মানেন, আগস্টাইনের আইন মানেন, গালিলার আইন মানিয়া জান্নাত পাওয়ার আশা নাই। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক বলেন? তাইলে আমাদের পুরা জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার আন্তর্জাতিক জীবন, আমার রাজনৈতিক জীবন, রাষ্ট্রনীতির জীবন, সর্বক্ষেত্রে আল্লাহর বিধান মানতে হবে। আল্লাহর বিধান মানলেই মাইয়ুতিল্লাহ, তরিকা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়ার রাসূলা। এই আল্লাহর নবীর তরিকা, আল্লাহর বাকের আইন, এই দুটা মানিয়া আমরা জীবন যাপন করতে পারি। আমার আকীদা ওই অনুযায়ী হয়, আমার ইবাদত বন্দেগী সেই অনুযায়ী হয়, আমার মুআমালা বেচা কিনা সেই অনুযায়ী হয়, আমার বিজনেস হালাল তরিকায় হয়, আমার উপার্জন হালাল তরিকা হয়, হালাল পথে আমার ব্যয় করি, এবং সমস্ত বিধান, আখলাক, চরিত্র, ইসলামী মান, সব কিছু যদি আমি মানতে পারি আল্লাহর বিধান অনুযায়ী, রসুলের তরিকা অনুযায়ী, তাহলে আমি পাক্কা মুসলমান, আমি ইমানদার, আমার হাসর নসর হবে। ওই সাহাবীর জবাব দিয়েছেন আল্লাহ পাক, হে সাহাবী, তুমি নবীকে মোহাব্বত করো, এই জন্যই পাগলামি করলে চলবে না, তোমার মোহাব্বতের পাশে থাকতে হবে এতাত। মোহাব্বতের এতাতের অর্থ হইল আল্লাহর বিধান মানিয়া আল্লাহকে মোহাব্বত, রসুলের তরিকা মানিয়া রসুলকে মোহাব্বত। তরিকা মানবা অন্যের, নবীর প্রেম মোহাব্বতের দাবি করবে, এটা মিথ্যা দাবি। আমার মনে হয় এই বিষয়টা মাথায় রাখলে আমাদের সুবিধা হবে, চিরদিন চিন্তা করব। এটা ব্যাখ্যা দিলে কয়েক ঘন্টা দিলেও শেষ হবে না। অনেক উলামায়ে কেরাম আছেন, তারা মূল্যবান আলোচনা করবেন। আমার আজকের আপনার কাছে মেসেজ একটা, সেই মেসেজটা হলো আসুন, ও আমার ভাইরা আসুন প্লিজ, আমরা উলামায়ে হাক্কানি থেকে জানি আল্লাহ পাকের বিধান কি কি, বিশ্বাসগতভাবে আল্লাহর বিধান কি, আকীদার ক্ষেত্রে আল্লাহর বিধান কি কি, আমলের ক্ষেত্রে আল্লাহর বিধান কি কি, ব্যবসার ক্ষেত্রে আল্লাহ পাকের বিধান কি কি, বিবাহ শাদীর ক্ষেত্রে আল্লাহ পাকের বিধান কি কি, পর্দার ক্ষেত্রে আল্লাহ পাকের বিধান কি কি। সর্বস্তরে সব একটা মানুষ পুরা জীবন পরিচালনার প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেকটি সেক্টরে আল্লাহ পাকের বিধান দেওয়া আছে। সেই আকামে শরিয়ত, আকামে ইলাহি যদি সব আমরা পালন করি, নবীর তরিকাটা মানি, আমরা জান্নাতি, জান্নাতি, জান্নাতি। বেহেশতের মধ্যে নবীর সঙ্গে আমরা সাক্ষাৎ হবে, সিদ্দিকগণের সঙ্গে হবে, শহীদগণের সঙ্গে হবে, আল্লাহর ওলিগণের সঙ্গে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
আল্লাহ কবুল ফরমা। হাদিস একটা পড়ছিলাম, অনুবাদটা হইল আল্লাহ রসুল বলেন, কোন আলেমান, জান্নাতে যদি যাইতে চাও 1 নম্বর রাস্তা তোমার ফার্স্ট ক্লাস, এটা হলো জান্নাতের রাস্তা হলো আলেম হও। কোন আলেম? আলেমে রাব্বানি, আমলওয়ালা আলেম। আমার ডানে বামে যে মুরব্বীরা বসে আছেন, রেঙ্গা মাদ্রাসা আপনাদের পাশে, আরো বড় বড় মাদারেস সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি এধারা, এখানকার বড় বড় আল্লাহর কুতুবরা এখানে এখনো আছেন। আমার ভাইরা, এরা আলেমে রাব্বানি, আল্লাহওয়ালা আলেম, যে এলেমে তাদেরকে আমলের উপরে উদ্বুদ্ধ করে, যে এলেম দিয়ে আল্লাহর মারিফত অর্জন করে, এমন আলেম হইতে পারলে তুমি জান্নাতি। 2 নম্বরে, এত আলেম হইতে পারো নাই, আলেমের ছাত্র হও। ছাত্র হও, মাঝে মধ্যে গিয়ে আলেমের ক্লাসে বসো, ওয়াজ মাহফিলে বসো। আলেমরা বক্তব্য দিবেন কোরআন থেকে, হাদিস থেকে, লেসন নাও, ক্লাস নাও, নিয়ে তার উপর আমল করো। তাতেও ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ ভিত্তিক আমল হইলে আলেমের ছাত্র হইয়া জান্নাত লাভ করতে পারবো। নম্বর 3, আরেকটা হইল আলেমের কথা মানি চলা। আলেমও হইতে পারলাম না, আলেমের কাছে বেশি বেশি বসতে পারি না, কিন্তু আমি জীবন চলার পথে আলেমকে জিজ্ঞাসা করি আমি সব কিছু করি। আলেমকে জিজ্ঞাসা করি আমি এই আমলটা করব নাকি করব না, শরীয়তে বৈধ নাকি অবৈধ, মাস্টার জিজ্ঞাসা করে আলেমের মুস্তামিয়ান, আলেমের দিক নির্দেশনা অনুযায়ী যদি জীবন চালাতে পারি, আমিও জান্নাতি হইতে পারবো। সুবহানাল্লাহ। নম্বর 4, কিছুই যদি না পারি, আলেম ওলামায়ে কেরামকে, আল্লাহওয়ালাদেরকে মহাব্বত করব, মসজিদ মাঠকে মহাব্বত করব, পীর মাশায়েখকে মহাব্বত করব। মহাব্বত এমন জিনিস, আপনি আলেমদের মহাব্বত, ভালোবাসা, আল্লাহর ওলিদের ভালোবাসা, হক্কানি আলেমের ভালোবাসা আপনার অন্তরে থাকলে আপনি গুনার দিকে যাইতে পারবেন না। ভালোবাসার চুম্বক এমন আকর্ষণ আছে, আপনাকেও আলেমের মতো আমল করেনেওয়ালা আল্লাহ পাক বানাই দেবেন। ঠিক না ঠিক বলেন? কটা কাজ? 4টা কাজ। আলেম হবেন, বলেন আলেম হবেন। 2 নম্বর, আলেমের ছাত্র হব, আলেমের কথা মানি চলব, আলেমদেরকে মহাব্বত করব, আলেমের প্রতি বিদ্বেষ রাখবো না। এই 4টা কাজ জান্নাতে যাওয়ার পথ। ওয়ালা তাকুন খামেসান, 5 নম্বর কোনো পথ নাই। 5 নম্বর পথ হলো আলেম বিদ্বেষী হওয়া, মাদ্রাসা বিদ্বেষী হওয়া, ইসলাম বিদ্বেষী হওয়া। আলেম বিদ্বেষী হইলে আপনার লানত, আপনার কপাল খারাপ, আপনি তাহলিক হালাক ধ্বংস হইয়া জাহান্নামে যেতে হবে। ঠিক না ঠিক বলেন? দোয়া করি আজকের এই ইলিয়াসপুর মরহুম হাজী সিদ্দিক আলী সাহেব এর নামে যে ট্রাস্টটা গঠিত হয়েছে, যুবকদের, এই এলাকার ভাইদের উদ্যোগে এই বিরাট বড় মাহফিল, বিজ্ঞ উলামায়ে কেরামকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক যদি এই ট্রাস্টের এই আমলকে কবুল করেন, সব সময় এই মাহফিলটা চলতে থাকে। এই মাহফিলটা একটা উসিলা হবে আপনাদের সবাই আলেমের ছাত্র হওয়ার। ঠিক না ঠিক বলেন? আল্লাহ কবুল করুক, মরহুমকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস নসিব করুক। যারা এই মাহফিল ইন্তজাম করেছেন, আমেরিকান প্রবাসী, সেখানে বসে যারা সার্বক্ষণিক আমাদের খোঁজখবর নিয়েছেন, বিশেষ করে আতিক সাহেব এবং ওনার ভাই, সকলের জন্য দোয়া, আন্তরিকভাবে সব প্রকার দোয়া রইল। ধন্যবাদ দিয়ে, এলাকাবাসীকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। যেহেতু বড় বড় ওলামায়ে কেরাম স্টেজে আসছেন, এখন আর আমার কথা বলা উচিত